কাল তো বললাম যে সারাদিন বৃষ্টির পর অন্তত একটু রোদের দেখা মিললো। আজকে দেখুন সারাদিন এই অন্ধকার, একটু আগেই ঝিরঝির করে বৃষ্টিটাও পড়ছিল, এখন বা একটু বন্ধ আছে, কিন্তু মেঘে অন্ধকার, পুরো অন্ধকার করে এসছে, বুঝতে পারছেন? আর মাঠে কতটা করে জল জমেছে, অবশ্য ভালোই হয়েছে, ধান চাষ হবে বলে কথা। দেখছেন মাঠের পর মাঠ শুধু জল জমেছে, কতটা করে জল জমছে দেখছেন। আর মেঘটা শুধু দেখো, সারাক্ষণ কিছু না হলে বৃষ্টি হতেই আছে, এত মেঘ এত বৃষ্টি বলার নেই। অবশ্য বর্ষাকাল হলেও এত বৃষ্টি কেন ভাই, সারাদিন বৃষ্টি। অনেকেরই নিশ্চয়ই বৃষ্টিতে একটু ইলিশ মাছ ভাজা খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আমার ইচ্ছা করলেও কিছু করার নেই, প্রচণ্ড গরম, নামে বৃষ্টি হয়েছে দেখো, ব্রেক তো হয়েই আছে। ওয়েদারটাও সুন্দর আছে, যে খিচুড়ি বা করলে হতো, কেউ খেতে পছন্দ করে না। আমার বরটা বা একটু পছন্দ করে, কিন্তু এই দুজনের জন্য বা করা যায়, জয়েন্ট ফ্যামিলিতে এগুলো হয় না। তো সেই যাই হোক, আমাদের তুলসী মঞ্চটাকে অনেক দিন ধরে দেখাবো করে দেখানো হয়নি, দেখছেন কত সুন্দর। আমার কিন্তু এইটাই সুন্দর লাগে, আমি এখানে এসে সারাদিন বসে থাকি। দেখছেন কত সুন্দর একটা পরিবেশ, এটা গ্রামেই একমাত্র হয়ে থাকে, আমাদের শহরের দিকে না বাবা, এটা আমাদের একমাত্র গ্রামেই হয়ে থাকে। তো তো আমাদের পুকুর তো কাটা দেখিয়েছিলাম, যে পুকুর কাটানো হয়েছিল, আর বর্ষাটা কদিন ধরেছে, জোর হলে 4-5 দিন এরকম হয়েছে। জল দেখুন পুরো পুকুর হয়ে গেছে, এক পুকুর জল হয়ে গেছে। আর বেশি দিন বৃষ্টি হলে এইখানে জল উঠে যাবে, আর কিছু না। কতটা জল হয়েছে দেখতেই পাচ্ছেন, সব কেমন কাদা প্যাচ প্যাচ করছে, কি বিরক্ত একটা। আর এই যে সুন্দর একটা পরিবেশ, ভালোই লাগছে। দেখি এত সুন্দর ওয়েদারে যদি আজকে একটু খিচুড়ি করার পারমিশন দেয় সবাই। আসলে কেউ খেতে পছন্দ করে না, আমি একা পছন্দ করলে কি হয়, একা না যাই হোক বল, আজকে একটু খিচুড়ি করবো ভাবছি। ইলিশ মাছও আছে, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি, দেখাই যাক হয় কিনা। তো দেখছেন ওয়েদারটা সুন্দর, ওয়েদারটা আর একটু অনুভব করে নিন, জানি না পরে দিতে পারবো কিনা, কাজের মধ্যে যদি ব্যস্ত হয়ে যাই আপনাদের সাথে কি করে শেয়ার করবো বলুন তো, একটু দেখে নিন। এত সুন্দর একটা মেঘলা ওয়েদার। আর এই যে বলেছিলাম না আমাদের এখানে অনেক ফাঁক বাড়ি, এই যে কত গ্যাপে বাড়ি দেখুন আমাদের এখানকার পরে, এই যে দূরে দেখতে পাচ্ছেন এই একটা বাড়ি। আমার শাশুড়ি ওখানে জমিতে কাজ করছে, আমি বাবা যাইনি, আমি ঘরে আছি। দূর ভাল লাগে না কেন জমিতে কাজ করতে যেতে, আর আমি কি এইসব পারিও না। এই যে বীজ হয়েছে, আমাদের উপরে আবার রোয়া হবে, এই যে সামনে জমি, জলের স্রোত যাচ্ছে, এতটা করে জল হয়েছে। যাই হোক, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো বাই। তো বন্ধুরা, আমি এখন সোনুর কাছে যাব, সোনু সারাটা দিন ধরে ঘুমাচ্ছে মায়ের ঘরে, চলো যাই। দাঁড়ান, ঘুমিয়ে যাই, কি ঘুমাতে না পারি, ঘুমাচ্ছে কিন্তু এখনো জানেও না আমি যাচ্ছি। ও বাবা উঠে গেছে, মা ঘুম হলো, বাবা আলিশি ভাঙছে দেখো, বাবা ঘুম হলো, বাবা হাত দাও হাত দাও হাত দাও হাত দাও, বাবা হাতটা দিতেও কষ্ট হচ্ছে, বাবা ঘুম ছাড়ছে না হচ্ছে না বাবা রে বাবা, ঘুম ছাড়েনি? আচ্ছা হোক, একটু ঘুম থেকে উঠতে হবে বাবা, 12টা বাজে, এতক্ষণ কারা ঘুমায়? জমিদারটা, তুমি কি জমিদার? চলো খেতে হবে তো, চলো হাত দাও একবার, ওই হাত দাও দাও, শোনা, আচ্ছা হাতে আটকে গেছে, বুঝতে পারিনি বাবা, দাও হাত দাও, দাও হাতে কি হয়েছে, হাতে কি লেগেছে নাকি? দেখি তো, শোনো বাবা, একটু বন্ধু একটু হাই করে দাও, দাও হাই করে দাও, এই তো হাত, এই তো হাই, টাটা, চলে যাই আমি, যাই বাবা, চলে যাই, শোনোর কাছ থেকে চলে যাই, কোন ধরে মুড়ে দেবো, মারি। তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা হাওয়া হচ্ছে, আর হাওয়ার সাথেতেই কচি কচি গাছগুলো দুলছে, যেন ওরা যে কী মজাই না করছে, ঠিক নদীর মতন যেন ঢেউ খেলছে। আর তার সাথেই বৃষ্টি চলে আসলো, মানে